नमस्कार बंधुरा आज आमी बानाबो डिमेर अमलेट कारी जार जन्य एखाने खूब अल्प इनग्रेडिएंट्स लागछे किन्तु खूब सुस्वादु एकटा रेसिपि। टमेटो कुचोनो, पेঁয়াজ कुचोनो, आदा रसुन पेस्ट, लंका गुঁড়ো, हलुद गुঁড়ো, गरम मशला गुঁড়ো एवं रोस्टेड कस्तूरी मेथी, এটা রয়েছে ধনে জিরে গুঁড়ো, লবণ আর আমি এখানে 4টে ডিম ডাবল ডাবল করে তৈরি করব। তাহলে তৈরি করা যাক। সাদা তেলে হবে। এখানে দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এখানে একটুখানি হলুদ দেব আর একটুখানি জাস্ট লবণ দেব। ভালো করে কিন্তু ফাটিয়ে নেব। অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। হয়ে গেছে। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি কড়াটাকে ভালো করে চারিদিকে তেলটা একটু ঘুরিয়ে নেব। এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। একটুখানি আমি কিন্তু ঘুরিয়ে নেব। ফ্রাইং প্যানে ভাজলে ভালো ছিল, কিন্তু যাই হোক আমি এতে তৈরি করে ফেলেছি অলরেডি। অন্য সময় কিন্তু আমি ফ্রাইং প্যানেতেই ভাজার চেষ্টা করি। আমি এটাকে উল্টিয়ে দেবো। এক পিঠ হয়ে গেছে যেহেতু আরেক পিঠ উল্টিয়ে দেবো। যেভাবে ভাজলাম একই পদ্ধতিতে আমি কিন্তু আরও একটা ভেজে নেব। ব্যাস এরকম করে আমি কিন্তু ডাবল ডিমের অমলেট করে নিলাম। একটু ভালোভাবে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ হয়ে যাবে। ব্যাস একটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। আবার আরেকটা ঠিক একইভাবে ভেজে নেব। একটা একটু বেশি ভাজা হয়েছে, একটা একটু কম ভাজা হয়েছে। দেখা যাচ্ছে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো খুব ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। একটু ঢাকনা দিয়ে দেবো। একটু পরে ফিরে এলাম। টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জল দেব বাটা মশলার টেস্ট আনার জন্য, রোস্টেড ধনে জিরে গুঁড়ো, এখানে দেব পরিমাণ মতো লবণ। মশলাটাকে আমি কিন্তু খুব ভালো করে কষে নেবো। আমি এখানে আলু দিইনি, আপনারা ইচ্ছা করলে আলু দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আলু দিলেও খুব ভালো টেস্ট হয়, আলু ছাড়াও ভালো টেস্ট হয়। আমি আজকের আলু ছাড়া করছি। আমি আগেও যখন কখনো দেখিয়েছি আমার চ্যানেলে তখন কিন্তু আলু দিয়েছিলাম। আজকের আলু দেব না। একটু ঢাকনা দিয়ে রেখে দেবো আঁচ কমিয়ে। একটু পরে চলে এলাম। মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। থেকে এইরকম তেল ছাড়বে যখন, তখনই আমাকে জল দিতে হবে। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্ট খুব ভালো হয় এই ডিমের অমলেট কারি।
এবারে একটু জল দিয়ে দেবো। অতিরিক্ত দেব না। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। যেহেতু ফুটতে শুরু করে দিয়েছে তাই আমি এতে রোস্টেড গরম মশলা আর কসুরি মেথিটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আঁচটা কিন্তু একটু ঢাকনা দিয়ে দেবো, তার আগে আমি আঁচটা কমিয়ে দেব। এবার আমি এর মধ্যে একটা করে অমলেটগুলো ছেড়ে দেবো। যাতে একটু সুন্দরভাবে এটা কিন্তু এর মধ্যে থেকে মশলাটা ঝোলটা ঢুকে যায় আর টেস্টও খুব ভালো হয়। এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। আর কিছু করার দরকার নেই, জাস্ট 2 মিনিট একদম ধিমে আছে তৈরি হবে, তারপর আমি কিন্তু নামিয়ে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। ধিমে আছে রেখে দিয়েছিলাম। এই কত সুন্দর কিন্তু এর গ্রেভিটা হয়েছে, একদম পুরো পারফেক্ট হয়েছে। কালারটাও অনেক সুন্দর এসেছে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। এবার সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল ডিমের অমলেট কারি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। এটা রাইস রুটি সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা দেখবেন। আমার এটা অনুরোধ রইল, কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর একবারও যদি এই রেসিপিটা বানানো হয় কিন্তু বারে বারে দারুণ লাগে, দুর্দান্ত রেসিপি। আমার চ্যানেলে আগেও রয়েছে, অনেকটা নিচে থেকে যদি চান তো ঘুরে আসতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সুন্দর করে খাচ্ছে ওরা, একটুখানি ভিডিও করে নিই। পাখার নিচে রয়েছে, গরমকাল।